যখন আমাদের হাতের ডিভাইসটি ইউজ করার সময় ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে যায় বা রাউটার ছেড়ে দেয়, সবচেয়ে বেশি বিরক্তিকর একটা মুহূর্ত তখন সৃষ্টি হয়। তো আমরা অনেক সময় আইএসপিকে ফোন দিয়ে বলি আমাদের লাইন ছেড়ে দিচ্ছে, আইএসপি তখন বলে যে রাউটারের সমস্যা, আবার রাউটার যখন ঠিক আছে তখন আমরা বলি যে আইএসপির সমস্যা। তাহলে দুই দিকে সমস্যাটা আছে, একদিকে আইএসপি এবং আরেকদিকে রাউটার, এবং আরও অনেক বিস্তর প্রবলেম আছে আমাদের হাতের রাউটারটা ছেড়ে দেওয়া বা নেট স্লো হওয়ার পিছনে। আপনি ইন্টারনেট কানেকশন স্লো পাচ্ছেন বা যে কোনো সময় রাউটারের লাইন ছেড়ে দিচ্ছে, এটার পিছনে কিছু কিছু রিজন আছে, যেই জিনিসগুলো আমরা যদি মেনটেন করি তবে আমাদের ইন্টারনেট কানেকশন একদিক থেকে ফাস্ট পাবো এবং রাউটারের কানেকশনটা কখনো ছেড়ে দিবে না। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার পর আশা করি আপনি আর কাউকে দোষ দেবেন না। আপনি যদি আইএসপি হন অথবা ইউজার হন, যে কেউ হন না কেন, আর কাউকে দোষ দেবেন না। আসলে দোষ কোথায় কোথায় আছে এটা নিজের থেকে তখন বুঝতে পারবেন। আমি সাগর ফ্রম টেকনোলজিজম, লেটস বিগিন দ্য ভিডিও। তো সবার প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে স্লো ডাটা রেট। ডাটা রেট হচ্ছে যত স্পিডে আপনার কাছে ডাটাটা আসবে। সাপোজ আইএসপি এক জায়গায় আছে, এখান থেকে 10 কিলোমিটার দূরে, সেখান থেকে আপনি যে ইউজার এন্ড বা ইউজার পয়েন্ট সেই পর্যন্ত ডাটাটা আসার যে স্পিডটা, সেটাই হচ্ছে ডাটা রেট। এই ডাটা রেটটা মোটামুটি ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে যখন যায় তখন হচ্ছে প্রায় আলোর গতির সমান হয়। আলোর গতি যদি সমান হয় তাহলে সেটা দ্রুত যাবে, কিন্তু এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে একটা হচ্ছে স্মল ডাটা প্যাকেট আর একটা হচ্ছে লার্জ ডাটা প্যাকেট। ডাটা প্যাকেটের সাইজটা তুলনামূলক যত ছোট হবে তত সেটা দ্রুত যাবে, আবার যদি ডাটা প্যাকেটটা বড় হয় তুলনামূলক তখন সেটা কম দ্রুত যাবে বা আস্তে ধীরে যাবে আর কি ওইটার তুলনায়। তো সেক্ষেত্রে ডাটা প্যাকটা যদি ছোটো হয় তাহলে ভালো হবে। এটার জন্য আপনাকে উন্নত মানের ফাইবার অপটিক কেবল লাগবে। নর্মাল যে ফাইবার অপটিক কেবল আছে সেগুলো দিয়ে কিন্তু হবে না। অপটিক কেবলের আরও কিছু সমস্যা আছে, যেমন যখন আমরা অপটিক কেবল অনেক সময় ধরে ইউজ করি সেক্ষেত্রে ভাঁজ পড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে অনেক দিন যাবত ব্যবহারের কারণে সেই ডাটা কেবলটা বা ডাটা যে অপটিক কেবল ফাইবার অপটিক যেটা আছে সেটা কিন্তু আবহাওয়া ক্রিয়ায় নষ্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তখন কী হয়, ওই যে ডাটা প্যাকটা আছে, ডাটা প্যাকটা কিন্তু আর ট্রান্সফার হতে পারে না স্বাভাবিকভাবে, আলোর গতির নাই কিন্তু সেটা আর চলতে পারে না, তখনই কিন্তু স্লো ডাটা রেটটা সৃষ্টি হয়। অনেক আইসে যারা নর্মাল অপটিক কেবল দেয় বা আপনি যে কেবলটা পাওয়ার যোগ্য বা যেই ধরনের কেবল ডাটা ট্রান্সফারের জন্য সবচেয়ে বেশি উপযোগী সেটা দেয়নি, আবার ভাঁজ খেয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, আবহাওয়া দুর্বল হয়ে গেছে, ওয়্যারটা যেটা আছে সেটা এক কথায় সেটা উন্নত মানের না, সেক্ষেত্রে আপনার যে ডাটা রেটটা আসবে সেটা কিন্তু স্লো হবে। এর সমাধান হচ্ছে উন্নত মানের ফাইবার অপটিক ব্যবহার করে এবং আইএসপির যে ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথটা যে ডাটা রেটটা আছে সেই ডাটা রেটটা যেন পর্যাপ্ত পরিমাণে সঠিক অবস্থানে থাকে। আপনি চাইলে লেজার দিয়ে চেক করে নিতে পারেন যে কতটুকু মাইনাস পয়েন্টে আছে। 2 নম্বর সমস্যাটা হচ্ছে ত্রুটিপূর্ণ ওএনইউ, এমসি এবং স্লিপটার। ত্রুটিপূর্ণ যদি হয়, মনে করেন ডাটা রেটটা সঠিকভাবেই আসলো, এখন এই জিনিসটা রিসিভ করবে কি? স্বাভাবিকভাবে ওনিউ বা স্লিপটার বা যে ধরনের একটা ডিভাইস ঝোলানো থাকে, আমরা দেখেছি বিভিন্ন ইলেকট্রিক পোল বা রাস্তার উপরে যখন দেখেন ফাইবার অপটিক কেবলের মাঝে একটা ডিভাইস দেওয়া থাকে। আর একটা হচ্ছে ওএনইউ, যেটা আপনার রাউটারের কাছেই দেওয়া থাকে, আবার অনেক সময় ইলেকট্রিক পোলেও দেওয়া হয়ে থাকে। এই ওএনইউ এবং এমসি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি ত্রুটিপূর্ণ হয় বা ফল্টি হয় তাহলে কিন্তু ওই যে ব্যান্ডউইথটা আসলে সেটা রিসিভ করতে পারবে না, একদিকে রিসিভ করতে পারবে না, আবার অন্যদিকে কিন্তু সেটা সাপ্লাই দিতে পারবে না। আপনি যে ডাটা রেটটা পাচ্ছেন বা আপনাকে যে ব্যান্ডউইথটা দেওয়া হয়েছে সেটা যদি সঠিকভাবে না রিসিভ হয় বা আপনাকে যদি সাপ্লাই না দিতে পারে তাহলে কিন্তু আপনি লাইন ভালোভাবে পাবেন না। ওএনইউ এ যদি ফল্ট থাকে বা ত্রুটি থাকে, এমসিইউ যদি ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটু চেক করে দেখবেন যে ওএনইউটা ঠিকভাবে কাজ করছে কিনা। যদি কাজ না করে তাহলে ওএনইউ একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেখবেন যে সেটা কন্ট্রোলের ক্ষেত্রে বা আপনার লাইনের ক্ষেত্রে সেটা ত্রুটিপূর্ণ হচ্ছে কিনা বা আগের চেয়ে স্পিড ভালো পাচ্ছেন কিনা সেটা একটু চেক করে নেবেন যে ওএনইউ চেঞ্জ করে। যদি দেখেন যে ওএনইউ এর সমস্যা তাহলে আপনাকে ওএনইউ চেঞ্জ করতে হবে একেবারেই। আর যদি না হয়, যদি আগের চেয়ে একটু যদি পরিষ্কার করে দেখেন যে ভিতরে যে কেবলগুলো আছে, স্লিপটার নামে যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা একটু বের করবেন, কিছুক্ষণ রেখে আবার কানেক্ট করবেন। সেক্ষেত্রে হবে কি, আগের যে ডাটাগুলো ছিল বা আগের যে সার্ভারগুলো ছিল সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নতুন করে পুনরায় আবার কিন্তু সেটা সার্ভার বা লাইন সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে হবে কি, নতুন করে যেহেতু লাইন সৃষ্টি হবে বা নতুন করে ডাটা আসবে সেক্ষেত্রে আপনি একটু স্পিড পাবেন। যদি এরপরে যদি না হয় তাহলে আপনাকে ওএনইউ চেঞ্জ করা লাগবে। আর সবসময় চেষ্টা করবেন যে ধুলাবালি থেকে, আমরা যে ডিভাইসগুলো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো যেন ধুলাবালি থেকে অবশ্যই দূরে রাখে। ধুলাবালি থেকে দূরে রাখলে সেই জিনিসটা ভালো কাজ করতে পারে, এটা আমরা কিন্তু জানি। পরিষ্কার করে নতুন করে আবারও কেবলটা লাগাবেন, সবগুলো কেবল খুলে আবারও লাগানোর চেষ্টা করবেন, দেখবেন যে সেটা ঠিকভাবে কাজ করছে কিনা, নাহলে ওএনইউ আপনাকে চেঞ্জ করা লাগবে। এর পরবর্তী সমস্যা হচ্ছে ব্যান্ডউইথের ঘাটতি।
ব্যান্ডউইথ ঘাটতি বলতে আপনাকে যে লাইনটুকু দেওয়া হয়েছিল যতটুকু আপনি পাচ্ছেন সেটা হচ্ছে ব্যান্ডউইথ। মনে করেন আপনাকে 10 এমবিপিএস ডাটা দিয়েছে, এই 10 এমবিপিএসের রেশিওনালভাবে আপনি কতটুকু ডাটা পাচ্ছেন সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা খুব একটা ভালো পাবেন না। উদাহরণস্বরূপ আপনাকে বোঝাচ্ছি, যদি আপনি 1 এমবিপিএসের লাইন নেন তাহলে 128 কেবিপিএস প্রতি সেকেন্ডে আপনি আপলোড স্পিড পাবেন। যদি এই স্পিড ঠিক থাকে তাহলে আপনি 1 এমবিপিএসের লাইন পেয়েছেন। এটা হচ্ছে ব্যান্ডউইথ। আর এই ব্যান্ডউইথ যদি কম হয় বা অনেক সময় হয় কি, আমরা একই আমাদের আইএসপি ব্যবহার করি না, অনেক সময় আমরা একই ধরনের সাইট ব্যবহার করি। উদাহরণস্বরূপ আমরা যখন জুম মিটিং করি বা গুগল মিট মিটিংস করি, সেক্ষেত্রে দেখা যায় কি সবাই একই ধরনের ডাটা ব্যবহার করার জন্য বা একই ধরনের যে ব্যান্ডউইথ ইউজ করছি সেটা সাপ্লাই সঠিকভাবে না দেওয়ার কারণে দেখা যাচ্ছে তখন লাইন ডাউন হয়ে যায়। বাসায় যতগুলো ডিভাইস আছে সেগুলো একই ধরনের সার্ভার আমরা ব্যবহার করছি, সেই সার্ভার থেকে একই ধরনের ডাটা কিন্তু ইউজ করছি। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে একই ব্যান্ডউইথ ব্যবহার করার কারণে সেই আইএসপিতে বেশি চাপ পড়বে এবং সেক্ষেত্রে আপনি কম পরিমাণে স্পিড পাবেন বা অনেক সময় ছেড়েও দিবে। তো সেক্ষেত্রে আপনার ব্যান্ডউইথটা ঠিক আছে কিনা এটা আপনি একটু চেক করে নেবেন। ব্যান্ডউইথ চেক করার জন্য তাদেরকে ডেকে এনে মেপে দেখবেন যে সঠিক মানের ব্যান্ডউইথ আপনাকে দিয়েছে কিনা। ব্যান্ডউইথের সাথে সাথে টোটাল যে ডাটার যে চাপটা বা প্রেশারটা সেটা সেন্ট্রালভাবে আইএসপির কাছে কি একইভাবে পড়ছে। তো সেক্ষেত্রে হয় কি, আমাদেরকে যে সার্ভিস প্রোভাইডার আছে তারা যে ডাটাটা দেয় সেই ডাটাটা আমরা যখন ব্যবহার করি তখন ওই একই পরিমাণে ডাটা, যেটা ডাটা স্বল্পতা আছে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি, একই সময় আমরা একই সার্ভার ব্যবহার করছি, যার জন্য সেটা ডাউন হয়ে যাচ্ছে। আমাদের কাছে যা বা ইউজার এন্ডে যে সার্ভারটা আমাদের কাছে আসছে সেই সার্ভারই অনেক সময় ত্রুটি হয়ে থাকে, কারণ যে সার্ভিসটা দিয়েছে সেই সার্ভিসের ক্ষেত্রে টোটাল যে সাপ্লিমেন্টারি যে ব্যান্ডউইথ সেটা অনেক সময় কম দিয়ে থাকে আমাদের যে সার্ভিস প্রোভাইডাররা। তো সেক্ষেত্রে আপনি একটু কম ডাটা পাবেন, সেটা স্বাভাবিক। তো ব্যান্ডউইথ যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমাদের যে ডিভাইসগুলো আছে বা ইউজার যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে একটা চাপ পড়ার কারণে কিন্তু অনেক সময় ডাউন হয়ে যায় সার্ভার। তো একই পরিমাণ ব্যান্ডউইথ প্রদানের পরেও কিন্তু অনেক সময় আমরা যদি ডিভাইস বেশি ব্যবহার করে থাকি, তো অনেক সময় হয় কি ব্যান্ডউইথ একই পরিমাণ বা সঠিক পরিমাণে দেওয়ার পরে আমাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো বেশি ব্যবহার করার কারণে আমাদেরকে চাপটা বেশি পড়ে বা আমাদের সামগ্রিকভাবে যে চাপটা আইএসপির উপরে বেশি পড়ার কারণে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা স্পিডটা অনেকাংশে কমে যায় বা লাইন ছেড়ে দেয়। সেক্ষেত্রে আপনি যে সঠিক পরিমাণে ডাটা পাচ্ছেন কি না সার্ভিস প্রোভাইডারদেরকে ডেকে নিয়ে এসে মাপবেন, ভেবে দেখবেন যে ততটুকু পরিমাণে দিচ্ছে কিনা একে। আর দ্বিতীয়ত টোটাল যে সামগ্রিক যে চাপটা সেটা যখন আইএসপির উপর পড়বে সেটা ঠিকভাবে আপনি তখন পাচ্ছেন কিনা। যদি তারা সঠিকভাবে লাইন না দিয়ে থাকে বা সঠিক ব্যান্ডউইথ না দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। তাই আপনি যখন সার্ভিস নেবেন আইএসপির কাছ থেকে সেটা বুঝে নেবেন এবং আপনি সঠিক মানের ব্যান্ডউইথ পাচ্ছেন কিনা সেটা মেপে দেখার চেষ্টা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদেরকে যখন ডাটা প্যাক দেওয়া হয় বা আইএসপি যখন আমাদেরকে ডাটা দেয় সেই ডাটাটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। এই ডাটাগুলো আমরা যারা ইউজার এন্ডে আসি তাদেরকে কিন্তু ভাগ হয়ে যায় বা ভাগ করে দেয়। তখন আমরা ইউজার এন্ডের যে ইউজার ডিভাইসগুলো আছে সেটা যদি সামগ্রিকভাবে ব্যান্ডউইথের ওপর বা আইএসপির ওপর চাপ পড়ে তখন কিন্তু আমাদের ডাটার যে ক্যাপাসিটি অনুসারে চাপ বেশি পড়ার কারণে সার্ভিস স্লো হয়ে যায় বা আমাদের লাইনটা ডাউন হয়ে যায়। এটা তখন আপনি তাদেরকে বোঝাবেন যে আপনি যেই ব্যান্ডউইথ দিচ্ছেন বা যেই অপটিক্যাল কেবল দিচ্ছেন সেটা সঠিক পরিমাণে আছে কিনা বা আপনার চাহিদা অনুসারে সেটা দিতে পারছে কিনা, এটা আপনি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তী সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ রাউটার ব্যবহার। আপনি যে রাউটারটা ব্যবহার করেছেন অনেক সময় হয় কি যে আমরা কম মানের বা সেটা নর্মাল রাউটার হতে পারে, সেই ডিভাইসগুলো আছে সেগুলো আপডেটেড হয়ে গেছে কিন্তু যেটা রাউটার সেটা ব্যাকডেটেড হয়ে আছে। তখন হবে কি ওই ডিভাইসের যে চাহিদা আছে আর রাউটার যেটা সার্ভিস দিতে পারবে সেটা কম আর ডিভাইসটা বেশি, সেক্ষেত্রে আমাদের যে লাইনটা আছে সেটা কিন্তু স্লো হয়ে যাবে। তাই অবশ্যই ভালো মানের একটা রাউটার ব্যবহার করার চেষ্টা করবেন। বাকি যে জিনিসগুলো আমি বললাম একটু আগে সেগুলো যদি ঠিক থাকে এরপরে দেখবেন যদি রাউটার লাইন বারবার ছেড়ে দিচ্ছে আপনি তখন অন্য একটা রাউটার লাগিয়ে দেখবেন যে ওই ডিভাইসগুলোকে সঠিকভাবে দিচ্ছে কিনা। যদি দেখেন যে সবগুলো ঠিকভাবে দিতে পারছে ওই আগের রাউটারের তুলনায় তখন ভাববেন যে এটা রাউটারের প্রবলেম। অনেক রাউটার হয় কি ব্যবহারের পর অনেক সময় সেটা বাজে একটা বিহেভ করে, তো সেক্ষেত্রে আপনাকে রাউটারটা অবশ্যই ভালো এবং উন্নত মানের বুঝে নিতে হবে। ভালো মানের একটা রাউটার ব্যবহার করবেন, সেই রাউটার রেঞ্জ আবার ঠিক আছে কিনা। রাউটারের রেঞ্জ অনেক সময় হয় কি কম রেঞ্জের ভিতর ভালো সার্ভিস দেয় এক ধরনের রাউটার আছে, আবার অধিক রেঞ্জের ভিতরে একটা মোটামুটি মানে সার্ভিস দেবে এরকম এক রাউটার আছে। তো কোন ধরনের রাউটার আপনি ব্যবহার করছেন এটা একটু দেখে নেবেন বা আপনার যে ব্যবহার করা রাউটার সেটা ডিভাইসের তুলনায় সঠিকভাবে যাচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনি যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে ডেকে বলবেন যে ভাই আমাদের যে ডিভাইসগুলো আছে এটা চাহিদা আছে এমন, এখন এই তুলনায় রাউটার কি প্রোভাইড করতে পারবে কিনা আপনাদের ডিভাইস দিয়ে মেপে আমাদেরকে বলুন, সেই অনুসারে আমরা একটা রাউটার কিনবো।
যদি দেখেন যে রাউটার আগের তুলনায় কম মানের ব্যবহার করছে বা নতুন অবস্থায় যেভাবে আপনি লাইন থেকে যে সার্ভিসটা পাইতেন সেই অনুসারে সার্ভিস পাচ্ছেন না, তখন আপনি আবার নতুন করে একটা রাউটার সেট আপ দিয়ে দেখবেন বা আপনার রাউটারটা একটা রিসেট দিবেন, মাঝে মধ্যে রিসেট দিবেন বা আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো রিবুট দেওয়ার চেষ্টা করেন। ভিতরে ঢুকে আপনি রাউটার রিবুট দেবেন, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো একবারে ক্র্যাশ হয়ে গিয়ে আবার নতুন করে সার্ভিসে আবার আসবে, লাইন তৈরি করবে। তো সেক্ষেত্রে রাউটারটা একটু ভালো উন্নত মানের নেওয়ার চেষ্টা করবেন এবং মাঝে মধ্যে রাউটার সেটিংসের ভিতর গিয়ে রিবুট দেবেন বা রাউটার সেফে ধরে যে বাটনটা আছে সেটা রিসেট দিয়ে সেটা আবার নতুন করার চেষ্টা করবেন। তাহলে আগের ডিভাইসের সমস্ত ডাটা মুছে যাবে আর নতুন করে ডাটা তৈরি হবে। সেক্ষেত্রে আপনি ভালো মানের বা উন্নত মানের সার্ভিস কিন্তু পাবেন। তো যতগুলো সমস্যা বললাম সেই সমস্যাগুলোর ঊর্ধ্বে একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রবলেম টাইম। আপনি যে সমস্যাটা ফেস করছেন সেই সমস্যাটা কখন, এটা যদি হয়ে থাকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বা সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত, তাহলে এটা হচ্ছে পিক আওয়ার। এই পিক আওয়ারে স্বাভাবিকভাবে সবাই আমরা একই ধরনের সার্ভার ব্যবহার করে থাকি, সোশ্যাল মিডিয়া বলুন বা যে একই ধরনের সার্ভার ব্যবহার কারণে সেখানে দেখা যাচ্ছে পিক আওয়ারে আমাদের যে চাহিদা সেই চাহিদাটা বেড়ে যায়। ইউজার সংখ্যা বা ডিভাইস কানেক্টিভিটি টোটাল সামগ্রিকভাবে আইএসপির উপরে চাপ পড়ে, তখন কিন্তু এই প্রবলেমটা পিক আওয়ারে থাকার কারণে আমাদের মানে একেবারে স্বাভাবিকভাবে স্লো হয়। কিন্তু এটা যদি অন্য সময় হয়, যেমন দুপুর বা সকাল ভোরের দিকে বা শেষ রাতের দিকে যদি দেখেন যে সমস্যাগুলো হচ্ছে, তখন ভাববেন যে এটা রাউটারের সমস্যা না, এটা আসলে আইএসপির সমস্যা। তখন আইএসপিকে ডেকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। আর যদি পিক আওয়ারে হয় তাহলে ওএনইউ বলেন, ব্যান্ডউইথ বলেন আর রাউটার বলেন, সকল ক্ষেত্রে কিন্তু সমস্যাটা একই ধরনের হবে। সন্ধ্যাবেলায় আমরা সবাই ব্যবহার করে থাকি, তখন কি লাইনটা অটোমেটিক স্লো হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে কিন্তু স্বাভাবিকের তুলনায় কম মানের পাবেন, কিন্তু একেবারেই অবাঞ্ছিত হবেন, তখন কিন্তু সমস্যা। যদি দেখেন যে পিক আওয়ারে লাইন ছেড়ে দিচ্ছে, রাউটার ছেড়ে দিচ্ছে, তখন একটু রিসেট দিয়ে বা রাউটারটা একটু চেঞ্জ করে দেখবেন যে আপনার লাইনটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে ঠিক আছে, তখন আপনার রাউটারটা চেঞ্জ করতে হবে বা ওএনইউ দেখবেন যে সমস্যাটা হচ্ছে কিনা। ওএনইউ যদি সমস্যাটা হয় তাহলে আপনার সার্ভিস প্রোভাইডারকে ডেকে বলবেন যে ভাই, আমি আপনাকে আমার চাহিদা অনুসারে ওএনইউ বা রাউটার কিনে এনে দিচ্ছি, আপনি সেট আপ করে দিন। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে বা সঠিক মানের লাইন কিন্তু আপনি পাবেন। তো পিক আওয়ার ছাড়া স্বাভাবিক সময় যদি এটা স্লো হয় তাহলে বুঝে নেবেন যে আসলেই বাকি যে সমস্যাগুলো বললাম এটারই সমস্যা। আর পিক আওয়ারের সমস্যা হলে এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। তো এগুলো হচ্ছে মূলত রাউটার লাইন ছেড়ে দেয় বা লাইন স্লো হয়, এই ধরনের যতগুলো কারণ আছে সবগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এ পর্যন্ত আসার পর যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে আপনার রাউটারে সত্যি সমস্যা, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যা দেখা এবং সমাধান দেওয়ার চেষ্টাও করব। এই পরামর্শ অনুসারে যদি কাজ করেন, আশা করা যায় আপনি লাইনটা স্লো না একটু হলেও ফাস্ট হবে আশা করি। তো এই পর্যন্ত আসার পর যদি ভিডিও টপিক্স বুঝতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, নিশ্চয়ই কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সটা এবং নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন।